ভাই শুরু করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান চালক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজকে এই 1975 সালের 7 নভেম্বর শহীদ জিয়ার হাত ধরে যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বহুদলীয় গণতন্ত্র চালু হয়, তারই ধারাবাহিকতায় আজকে আবারও সেই স্বৈরাচার হাসিনার 17 বছরের তালিম জুলুম অত্যাচারের পরে আজকে আবার নতুন করে আমরা সেই বিপ্লব সংহতি দিবস এভাবে পালন করতে পারছি। এজন্য আমরা আনন্দিত, উদ্বেলিত। প্রিয় সাথী ভাইয়েরা, আগামীতে যে ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল ধানের শীষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবে। ধানের শীষের বিজয় অর্জনের জন্য তারা তাদের ঐক্যবদ্ধ হয়ে সবাই সঠিকভাবে কাজ করে যাবে, সবাই ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত র্যালিতে ধন্যবাদ। আপনাদের এই ব্যানার আরো আগে পাইছি আমি ঢাকা দক্ষিণের। সিপাহীদের সাথে জনতারা এক হয়ে তাকে কারাগার থেকে মুক্ত করে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি 24শে আবার হয়েছে, যখন বাংলাদেশের গণতন্ত্র বন্দী অবস্থায় রয়েছে কারাগারে, ঠিক তখনই ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্রে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিকরা অভূতপূর্ব অবদান রেখেছে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব ভালোবেসে রিক্সা শ্রমিকদের একটি দল উপহার দিয়েছে। সেই দলের নাম বাংলাদেশ রিক্সা ভ্যান অটো চালক দল। এই দল বাংলাদেশের মেহনতি মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল। এই দলে কোনো দুর্নীতি নেই, নেই কোনো চাঁদাবাজ। এরা মানুষের কথা বলে, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। আগামী নির্বাচনে এই দল বিএনপির হয়ে সারা বাংলাদেশে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আজকের এই 7 নভেম্বরে বিপ্লব এবং সংহতি দিবসে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ রিক্সা ভ্যান অটো চালক দল জিন্দাবাদ।